আলী ভাই বাড়িতে আসো আলী ভাই। ভাই আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আসিফ? সকাল সকাল আমার বাড়িতে এসে কান্নাকাটি করছো কেন? এবার আর আমার মায়েরা বাজাইতে পারবো না। ডাক্তার বলছে এই সপ্তাহের ভিতরে অপারেশন করতে হবে ভাই। অসুখ বিসুখ তো আল্লাহ তালাই দেন। আল্লাহ তালা আমাদেরকে অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করে। শোনো আসিফ, ধৈর্য ধরো, আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিবে। ভাই অপারেশন করতে তো মেলা টাকা লাগবো ভাই, গরিব মানুষ ভাই, অপারেশন করতে এত টাকা কই পাবো ভাই? আহা, এত চিন্তিত হইও না তো। মার জন্য এত কান্নাকাটি করতে হয়? তুমি একটা কাজ করো, আমাদের গ্রামের চেয়ারম্যানের কাছে যাও, ওনাকে যে এই বিষয়টা বলো। চেয়ারম্যানের বাড়ি থেকে মাত্র আসলাম ভাই। চেয়ারম্যান আমার বাপের কাছে অনেক টাকা পায় ভাই, আমার বাপ তো আর বাচ্চা নাই ভাই। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই কেমনে হইবো ভাই, আমি তো চোখে অন্ধকারে দেখতেছি ভাই। তুমি কোনো চিন্তা করো না আসিফ, তোমার মায়ের কিছু হইব না। তুমি একটু দাঁড়াও, কখনো অধৈর্য হবে না। বিপদে পড়লে ধৈর্য ধারণ করবা। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা ধৈর্যধারীদেরকে খুব পছন্দ করে। এই যে নাও, এখানে 10,000 টাকা আছে, তুমি নিয়ে তোমার মাকে হসপিটালে নিয়ে যাও। আরে আসিফ, শোনো, আল্লাহ তাআলা পরম করুণাময়, তিনি দয়ার সাগর। সবসময় ধৈর্য ধারণ করবা, ঠিক আছে? মনে থাকবে। তুমি এখন বাড়িতে যাও, যাইয়া খালারে হসপিটালে নিয়ে যাও। আমি আসর নামাজের পরে খালারে দেখতে আসবো। ভাই আসসালামু আলাইকুম ভাই। বলুন বেবিজা। একটু আগে আপনি আসিফরে কি দিছেন? ও আচ্ছা, আসিফের মা অসুস্থ। ওর মা অসুস্থ, তিল তিল করে জমানো টাকাগুলো আসিফরে সব দিয়ে দিলেন। বেবিজান, আসিফের মা অসুস্থ, তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। নিজের ঘর চলবো কেমনে সেই খেয়াল কি আপনার আছে? বেবিজান, আল্লাহ সকল জীবের রিজিক দাতা, এত অস্থির হবেন না। আপনি যান।